অভিযোগ তুলে মাঠে নামলো বিজেপি। ভোটার তালিকায় ভুতুড়ে নাম। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘাট গোপালপুরে 136 নম্বর বুথে 17 জন ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে বলে অভিযোগ বিজেপির দাবি, এই 17 জনের নামে ঝাড়খণ্ড, পাথরচাপড়ি, খয়রাশোল, দহলগ্রাম ও বোলপুরের কাশীপুরেও আলাদা ভোটার কার্ড রয়েছে। তারা সমস্ত জায়গায় সরকারি সুবিধা পাচ্ছেন। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে ভুয়ো ভোটার তৈরি করে নির্বাচনে কারচুপি করছে। বিজেপি নেতা শ্যামল ভৌমিক জানিয়েছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো, ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনেও নামবো। তবে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার ভোটের আগেই এই অভিযোগ কতটা প্রভাব ফেলে। দেখুন, বিজেপিকে রোখার জন্য পশ্চিমবঙ্গের প্রায় ম্যাক্সিমাম বুথেই ভুতুড়ে ভোটার ঢুকিয়েছে তৃণমূল। আমরা শুধু একটা মাত্র বুথেই 17 জনের এমন নাম পেয়েছি যারা ঘাটগোপালপুরের ভোটার, আবার দেখা যাচ্ছে কেউ কেউ পাথরচাপড়ির ভোটার, কেউ কেউ দহলের ভোটার, কেউ কেউ আবার অন্য রাজ্য ঝাড়খণ্ড সেখানকারও ভোটার। তো এইসব নাম, এই ভুতুড়ে ভোটার নামগুলো বাদ দেওয়ার জন্য আমরা লিস্ট করছি এবং অফিস খুললেই আমরা বিডিওকে এই নামের তালিকাগুলো দেবো, যাতে এই ভুতুড়ে ভোটার যে কোনো এক জায়গায় নাম থাকুক, যে সে যেহেতু ভারতের নাগরিক তার নাম ভোটার তালিকায় অবশ্যই থাকবে, তবে একাধিক জায়গায় নয়, যাতে এক জায়গায় থাকে, যে কোনো এক জায়গাটা সে বেছে নেয় কোন জায়গায় রাখবে, ঝাড়খণ্ডে রাখবে না বেঙ্গলে রাখবে, পাথরচাপড়িতে রাখবে না ঘাটগোপালপুরে রাখবে, সে ঠিক করে যে কোনো এক জায়গায় রাখুক, সে ভ্যালিড ভোটার হয়ে থাকুক, যেন অবৈধ ভোটার হয়ে কোথাও না থাকে। এর জন্যই আমরা বিডিওকে অফিস খুললেই আমাদের যে দরখাস্ত লেখা আছে সেটা দেবো। আরে যারা ভুতুড়ে ভোটার ঢুকিয়ে রেখেছে তারা কি ভুতুড়ে ভোটার খুঁজে পাবে? যদি পশ্চিমবঙ্গের ঠক বাঁচতে যায় তো গা উজাড় হয়ে যাবে। যে কোনো বুথে দেখবেন মৃত ভোটার, দেখবেন ভোটের দিন ভোট দিয়ে চলে যায়। আবার এরকম অবৈধ ভোটার একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে। প্রতাপপুর বলে একটা আমাদের বুথ আছে, যে বুথে একটা মুসলিম পরিবার নেই, অথচ সেখানে দেখা যাচ্ছে মুসলিম ভোটারের নাম রয়েছে। এরকম যদি দেখেন তো পশ্চিমবাংলার প্রায় প্রতিটি জায়গাতেই আপনি দেখতে পাবেন কোথাও না কোথাও 2, 10টা, 15টা, 20টা ভুতুড়ে ভোটার ঢুকে আছে, যাতে এই ভুতুড়ে ভোটার দিয়ে ভোট দিয়ে বিজেপিকে রোখা যায়। এর জন্য চারিদিকে খোঁজ খবর রাখছি, আমাদের কর্মীদিকে ভোটার লিস্ট চেক করতে বলেছি, এবং যেখানে যেখানে ভুতুড়ে ভোটার আছে আমরা সেখান থেকে ভুতুড়ে ভোটার বাদ দেওয়ার জন্য আন্দোলন করব। সম্ভব। দেখুন, এই সমস্ত বাজে কথা বলে লাভ নেই। নির্বাচন কমিশন থেকে নির্বাচন তালিকা তৈরি হয়, আমাদের নেত্রী এবং জেলা থেকে নির্দেশ আছে যেখানে ভুয়ো ভোটার তালিকা থাকলে খুঁজে বার করো এবং সেগুলো যাতে না থাকে তার ব্যবস্থা করো। সেই জন্য আমাদের কর্মীরা সমস্ত জায়গাতে ঘোরাঘুরি করছে, যাচ্ছে। হঠাৎ কোথায় করে কি একটা বার করলো সেটা কিছু যায় আসে না। এমএলএ কি বললো না বললো তাদের কোনো কাজ নেই, তারা সংশোধনের কোথাও চেষ্টাও করছে বলে দেখতে পাচ্ছি না। আমাদের লোকরাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সেক্ষেত্রে যদি কোথাও ত্রুটি থেকে থাকে প্রশাসনিক দিক থেকে সেটা দেখা হবে, দেখবে নিশ্চয়ই। আমরা তো চাই ভুয়া ভোটার তালিকা বাদ যাক এবং স্বচ্ছ ভোটার তালিকায় স্বচ্ছভাবে ভোট। যে অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, ওদের অভিযোগের কোনো সারবত্তা নেই। যদি কোথাও থেকে থাকে ভুয়া ভোটার লিস্ট, আমরা তো চেষ্টা করছি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তদন্ত হচ্ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে স্ক্রুটিনি করা হচ্ছে। কাজেই সেখানে যদি কোনো ভুয়ো ভোটার লিস্ট থেকে থাকে নিশ্চয়ই প্রশাসনিক সিদ্ধান্তে সেটা বাদ যাবে, যে কাউরি কিছু বলার নেই। কেউ কাজল শেখের অনুগামী, কেউ বা অনুব্রত, এই সমস্তগুলো বাজে কথা। কে কার অনুগামী? সবাই তৃণমূলের অনুগামী, তৃণমূলের ভোটার। যদি কোথাও কিছু হয়ে থাকে তাহলে তারা নিশ্চয়ই বাদ যাবে, কারণ একটা মানুষ এক জায়গায় ভোট দেবে সবাই জানে। যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাই নির্বাচন কমিশনের ত্রুটি হয়েছে। আমরা তো চেষ্টা করছি সেইগুলো ত্রুটি মুক্ত ভোটার তালিকা প্রকাশ করার জন্য।